সবচেয়ে বড় খবর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজ থেকেই কার্যকর, অর্থাৎ আজই সিএ কার্যকর হওয়ার সম্ভাবনা। আজ রাত 10টার মধ্যে সিএ কার্যকর হতে পারে। ভোটের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আজ রাতেই কার্যকর হয়ে যায় সিএ। বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে ভোটের আগেই সিএ। শুরু থেকেই তৃণমূল সিএ এনআরসির বিরোধিতা করে এসেছে, বারবার সুর চড়িয়ে এসেছে। পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যে রাজ্যগুলি সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশের সীমানা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সীমানায় যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই সিএ। ফ্যাক্টর হয়ে উঠতে পারে ভোটের আগে সিএ যদি কার্যকর হয়, আজ রাত থেকে সিএ কার্যকর বা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই সিএ চালুর সম্ভাবনা যদি থেকে থাকে বা সিএ চালু যদি আজ থেকে হতে পারে, তাহলে কিভাবে তা কাজ হবে। এবং আপনাদের আপডেট জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা, প্রধানমন্ত্রীর বড় ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই। সেই ঘোষণা কি সিএ নিয়েই হতে পারে, সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আজ রাতের মধ্যেই দেশ জুড়ে সিএ চালুর সম্ভাবনা। কিন্তু যদি সিএ চালু হয়, তাহলে কিভাবে চালু হবে, কিভাবে কাজ হবে, কিভাবে সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া হবে। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছেন, সরাসরি রয়েছেন সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে আবির। প্রথমে সোমরাজের থেকে একবার জানার চেষ্টা করবো। সোমরাজ, কার্যকর যদি আজ রাত থেকে হয় সিএ, তাহলে কিভাবে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কিভাবে কাজ করবে, কিভাবে সিটিজেনশিপ দেওয়ার কাজ শুরু হচ্ছে? দেখো, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এই রাজ্যে সিএ কার্যকর করা হবে না, এবং শুধু তাই নয়, এই রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্পও ডিটেনশন ক্যাম্পও করা হবে না। একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত রাজ্য প্রশাসনের তরফে সিএ নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ হবে, সেই বিষয়টা তখনই স্পষ্ট হবে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। নবান্নের একাংশের বক্তব্য, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সিএ বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কি বিজ্ঞপ্তি জারি করা হয় সেই বিষয়টিও আপাতত তারা দেখবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, এ রাজ্যে কোনো সিএ কার্যকর হবে না, কোনো ডিটেনশন ক্যাম্পও করতে দেওয়া হবে না। বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, একটা প্রশ্ন আমার তোমার কাছে থাকবে। সোমরাজ, একটা প্রশ্ন থাকবে। রাজ্য সরকার বলছে, তৃণমূল বলছে, রাজ্যের শাসক দল বারবার বলে আসছে এ রাজ্যে সিএ এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না, ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। কিন্তু কেন্দ্র যদি এই সিএ কার্যকর করে, তাহলে কোন পথে, কিভাবে রাজ্যটা আটকাতে কি পারে রাজ্য? দেখো, এইটা নিয়ে একটা মতভেদ রয়েছে, বা বিভিন্ন আধিকারিকদের তরফে বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু অবশ্যই যেহেতু এই নাগরিকত্ব সংশোধনী আইনের কার্যকরিতা কেন্দ্র নির্দেশ দিল, রাজ্যের হাতে আইন শৃঙ্খলা রয়েছে, রাজ্য মনে করলে এই বিষয়ে কেন্দ্রকে তাদের তরফে কিছু পরামর্শ পাঠাতে পারে, তার রাজ্যের তরফে বেশ কিছু মতামত পাঠাতে পারে গোটা বিষয়টি নিয়ে, বা রাজ্যে এই ধরনের আইন কার্যকর করতে গেলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই বিষয়গুলিও পাঠাতে পারে। অর্থাৎ রাজ্যের কাছে অনেকটাই এই বিষয় নিয়ে বলার বা মতামত দেওয়ার অধিকার আছে, তেমনই বলছেন নবান্নের একাধিক আধিকারিকরা। ফলত সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই নবান্নের তরফে অবস্থান এই বিষয় নিয়ে স্পষ্ট হবে যে তারা আগামী দিনে কি পদক্ষেপ করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় একাধিকবার এটা স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে সিএ এনআরসি হতে দেওয়া হবে না, এবং শুধু তাই নয়, কোনো রকম ডিটেনশন ক্যাম্পও করতে দেওয়া হবে না। এই বিষয়ে বারবার বন্দ্যোপাধ্যায় গতকালও একই কথা বলেছেন, সে বক্তব্য শোনাবো। তবে তার আগে স্বরাষ্ট্র মন্ত্রক আজই কার্যকর করতে পারে সিএএ, যেই খবর যখন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি, আপনাকে শুনিয়ে রাখতে চাইবো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রসঙ্গে কি বলেছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর করার প্রসঙ্গে শুনুন। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी। और दीदी,
दीदी कई बार शरणार्थी भाइयों को गुमराह कर रही। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। এবং তা ভোটের আগেই হবে, তা ভোটের আগেই হবে বলেছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ তিনি যে সম্প্রদায় রিপ্রেজেন্ট করেন সেই মতুয়া সম্প্রদায়ের সিএএ সঙ্গে, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে ভোট ব্যাংক সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। ভোটের আগেই সিএ হবে শান্তনু ঠাকুর বলেছিলেন, শুনুন। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। ভোটের আগে সিএ তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যা শাসক বিরোধী দুই দলেরই প্রচারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে একবার কথা বলি। আবির, তৃণমূল বরাবর সিএ এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছে। ভোটের আগে আজই সিএ কার্যকর যদি হয়, তাহলে ভোটের আগে প্রচারের সুর কিভাবে বাঁধা হবে, কি করবে তৃণমূল? তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক অবস্থান কি সেটা বরাবরের জন্য জানিয়ে আসছে। সেই অবস্থান থেকে সরে আসার কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে নেই। তুমি যদি দেখো রাজ্যের 42টা লোকসভা আসনের মধ্যে, তাহলে তুমি দেখবে হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, অন্যদিকে হচ্ছে বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, বারাসাত, এছাড়া মুর্শিদাবাদ, মালদারও বেশ কতগুলো আসন রয়েছে যেখানে সিএ এর যে প্রভাব সেটা অবশ্যই পড়তে চলেছে। এবং এই লোকসভা আসনগুলোর ক্ষেত্রে 2019, 2021-এর ফলেরও অনেকগুলো জায়গাতে তারতম্য রয়েছে, এগুলোর মধ্যে অনেকগুলো বদল হয়েছিল। ফলে অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনের আগে আজকে যদি কিছুক্ষণের মধ্যেই সিএ যদি কার্যকর হিসাবে ঘোষণা করে দেওয়া হয়, ফলে এই লোকসভা আসনগুলোকে নিয়ে যে প্রচার কৌশল তৃণমূল কংগ্রেস সাজিয়েছিল সেখান থেকে তাদেরকে অবশ্যই বদল আনতে হবে। আমরা গতকালের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় শোনাচ্ছিলাম, এর পাশাপাশি বিভিন্ন সভাতে গিয়েও তিনি উল্লেখ করেছিলেন আধার কার্ডে বাতিলের প্রসঙ্গের সময় বা বিভিন্ন সময় হচ্ছে কেন্দ্রীয় সরকারের একাধিক যে আচরণ তার সঙ্গে যে সিএ এর সম্পর্কযুক্ত বিষয় নিয়ে আলোচনার কথা বারবার উঠে এসেছিল। এবার দুটো জিনিস লক্ষ্য করা যেতে পারে। এক, এই রাজ্যে যে সিএ কার্যকর করতে দেওয়া হবে না তিনি আগেই উল্লেখ করেছিলেন, এক্ষেত্রে নির্বাচনের মুখে দাঁড়িয়ে হয়তো আগামী হয়তো চলতি সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলোতে প্রচারের ক্ষেত্রে কি করবে? দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপি বিরোধিতার প্রশ্নে দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এই রাজ্যে যে বাকি বিরোধী দলগুলো রয়েছে তারা কি কোথাও ওই সিএ প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের পাশে আসবে, সেটিকেও এই মুহূর্তে দেখার মতো জায়গা। ঠিক তাই আবির, এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের কি প্রতিক্রিয়া যখন আজই সিএ কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া তো আপনাদের জানাবোই। তবে আবিরও যখন আমার সঙ্গে কথা বলছিল, আবিরও বারবার গতকালের প্রসঙ্গ তুলছিল, তার কারণ একেবারে টাটকা। গতকাল ব্রিগেড, সেই ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এনআরসি নিয়ে সুর চড়িয়েছিলেন, শুনুন। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেবো না। চিৎকার করে বলুন এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিভাবে কার্যকর হবে, বিভিন্ন রাজ্য কিভাবে কাজ করবে,